আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসলাম চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড। এই রুটটি সম্বন্ধে আপনাদের সাথে আমি বিভিন্ন তথ্য শেয়ার করব। এই রুট দিয়ে আপনারা যাতায়াত করতে হলে আপনারা যে কোনো গাড়ি থেকে প্রথমে নামতে হবে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতাল বা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর দেখবেন অনেকগুলা সিএনজি দাঁড়িয়ে আছে আপনাদেরকে পূর্ব দিকে নিয়ে যাওয়ার জন্য। বায়েজিদ লিংক রুট হলো চট্টগ্রামের প্রথম বাইপাস রোড। এটির নির্মাণ কাজ শুরু হয় 2015 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2020 সালে। এই বাইপাস সড়কটি তৈরি করতে খরচ হয় 320 কোটি টাকা। এটির মাধ্যমে ঢাকা থেকে আসা যানবাহন শহরে প্রবেশ না করেই রাঙামাটি, রাউজান, খাগড়াছড়ি, কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় যেতে পারবে। সড়কটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে এবং পূর্ব প্রান্ত শেষ হয়েছে শেরশাহ এলাকায়। এই সড়কটির দৈর্ঘ্য হচ্ছে 6 কিলোমিটার। এই সড়কটির পশ্চিম প্রান্তে ফ্লাইওভার ঘেঁষা রয়েছে বিশাল এক টার্মিনাল। এই টার্মিনালটিতে প্রতিদিন অসংখ্য ট্রাক ও কাভার ভ্যান রাখা হয়। যে কাভার ভ্যানগুলা বা ট্রাকগুলা চট্টগ্রাম শহরের বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর কাজে ব্যবহৃত হয়। এই সড়কটি হওয়ার ফলে জনগণের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সাশ্রয় হয়েছে। এই রুটটি হওয়ার আগে যে কোনো গাড়ি চট্টগ্রামের একে খান জিসি মোড় প্রদক্ষিণ করে এদিকে আসতে হতো, কিন্তু এই রুটটি হওয়ার পর যে কোনো গাড়ি এখন এই রুট দিয়েই যাতায়াত কার্যক্রম সম্পূর্ণ করে। এখন দেখছেন বাংলাদেশ রেলওয়ে রুট। এই রুট দিয়ে বাংলাদেশ রেলওয়ে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করে। এই রুট দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে, যা একদিকে চট্টগ্রাম শহরের উপর যানবাহনের চাপ কমেছে, অন্যদিকে বেড়েছে চট্টগ্রাম শহরের জীবনযাত্রার মান। এই সড়কটি চট্টগ্রামের খুবই সুন্দর একটি সড়ক। সড়কের দুই পাশে অনেক বড় বড় পাহাড়, যা সড়কের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সড়কটির ডান পাশে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি এবং সাউদার্ন ইউনিভার্সিটি, আর বাম পাশে অবস্থিত শেরশাহ কলোনি এবং শেরশাহ আবাসিক এরিয়া। বন্ধুরা, আমার ভিডিও দেখার পর আমার কমেন্ট অপশানে আমাকে কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।